মানুষ হিসাবে আমরা প্রায় বড় সাফল্যের স্বপ্ন দেখি। সফল কেরিয়ার, অর্থনৈতিক স্বাধীনতা, ব্যক্তিগত শান্তি কিংবা মানসিক উন্নতি। কিন্তু বাস্তবতা হলো এই বড় স্বপ্নগুলো এক লাফে পূরণ হয় না। এগুলোর পেছনে থাকে শত শত দিনের নীরব ও দৃঢ় প্রচেষ্টা, যা তৈরি হয় ছোট ছোট অভ্যাস দিয়ে। আর এই অভ্যাসগুলোকে ধারাবাহিকভাবে রক্ষা করার শক্তির নামই হলো সেলফ ডিসিপ্লিন। এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে সেলফ ডিসিপ্লিন গড়ে তোলা যায়, কিভাবে ছোট ছোট হ্যাবিটগুলো বড় লক্ষ্য অর্জনে সাহায্য করে এবং কিভাবে আপনি আজ থেকেই একটি নতুন জীবন শুরু করতে পারেন। নাম্বার ওয়ান, সেলফ ডিসিপ্লিন আপনার সাফল্যের সবচেয়ে বড় শক্তিশালী হাতিয়ার। সেলফ ডিসিপ্লিন হলো নিজের ইচ্ছাশক্তিকে এমনভাবে নিয়ন্ত্রণ করা যেন আপনি তাৎক্ষণিক আনন্দের বদলে দীর্ঘমেয়াদী লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারেন। এটি এমন এক ক্ষমতা যা আপনাকে প্রতিদিনকার প্রয়োজনীয় কাজগুলো করতে বাধ্য করে, এমনকি যখন আপনার সেগুলো করতে একেবারেই মন চায় না। ভাবুন একজন লেখকের কথা, যিনি প্রতিদিন ভোরে উঠে 1 ঘন্টা লেখেন। ঘুম পায়, মন চায় না, কিন্তু লেখেন। তারপর বছর শেষে তার হাতে থাকে একটি উপন্যাস। এটি হলো সেলফ ডিসিপ্লিনের ম্যাজিক। নাম্বার টু, অভ্যাস, ছোট জিনিস বড় প্রভাব। জেমস ক্লিয়ারের অ্যাটমিক হ্যাবিটস বইতে বলা হয়েছে, ইউ ডু নট রাইজ টু দ্য লেভেল অফ ইউর গোলস, ইউ ফেল টু দ্য লেভেল অফ ইউর সিস্টেমস। অর্থাৎ আপনার সাফল্য নির্ভর করে আপনি কীভাবে প্রতিদিনের ছোটো ছোটো অভ্যাস গড়ে তুলেছেন। ডেইলি হ্যাবিটসের প্রভাব। 5 মিনিটের মোটিভেশন মানে প্রতি মাসে 2.5 ঘন্টা মানসিক প্রশান্তি। প্রতিদিন 1 পৃষ্ঠা বই পড়া মানে বছরে 365 পৃষ্ঠা, যা একটি পূর্ণাঙ্গ বই। প্রতিদিন 100 শব্দ লেখা মানে বছরে 36,500 শব্দ, মানে একটি মাঝারি দৈর্ঘ্যের বই। ছোট ছোট অভ্যাস একত্রে বিশাল পরিবর্তন আনতে পারে। নাম্বার থ্রি, কেন সেলফ ডিসিপ্লিন ব্যর্থ হয়। অনেকেই হ্যাবিট শুরু করে কিন্তু কয়েকদিন বা কয়েক সপ্তাহ পরেই ছেড়ে দেয়। কেন? কারণ তারা ভরসা করে উইল পাওয়ারের উপর। কিন্তু এই উইল পাওয়ার ক্ষণস্থায়ী, একটা সময়ের পর ক্লান্ত হয়ে পড়ে। তাই আপনি যদি আপনার পরিবেশ, রুটিন এবং বিশ্বাসগুলো এমনভাবে সাজান যাতে অভ্যাসগুলো অটো পাইলট মোডে চলে, তাহলেই সেলফ ডিসিপ্লিন টিকে থাকবে অনেক বেশি দিন। নাম্বার ফোর, 4টি স্তম্ভ হ্যাবিট বিল্ডিংয়ের বিজ্ঞান। নাম্বার ওয়ান, কিউ মানে উদ্দীপক, একটি ট্রিগার বা অভ্যাস শুরু করে। যেমন সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করা। নাম্বার টু, ক্র্যাভিং মানে আকাঙ্ক্ষা, কাজটি করার জন্য মনের ইচ্ছা। নাম্বার থ্রি, রেসপন্স মানে প্রতিক্রিয়া, আপনি যা করেন। নাম্বার ফোর, রিওয়ার্ড মানে পুরস্কার, কাজটি শেষে আপনি যা অনুভব করেন। উদাহরণস্বরূপ, কিউ সকাল 6টা বাজে, ক্র্যাভিং সতেজ হতে ইচ্ছা, রেসপন্স জল পান করা, রিওয়ার্ড সতেজ অনুভব। এই চক্রটাকে শক্তিশালী করলেই হ্যাবিট জমে যায়। নাম্বার ফাইভ, ছোট থেকে শুরু করুন। বড় লক্ষ্যগুলো ছোট করে ভাগ করে নিন। প্রতিদিন 100 পুশ আপ ভাবলে ভয় লাগতে পারে, কিন্তু প্রতিদিন 2টি পুশ আপ সহজ। মজার ব্যাপার হলো একবার শুরু করলেই মস্তিষ্ক নিজেই আরও করতে উৎসাহ দেবে। প্রিন্সিপাল, মেক ইট সো ইজি, ইউ কান্ট সে নো, এটি বলেছেন লিও ভাউতা। নাম্বার সিক্স, সেলফ ডিসিপ্লিন গঠনের 7টি কৌশল। নাম্বার ওয়ান, সঠিক লক্ষ্য নির্ধারণ। স্মার্ট লক্ষ্য তৈরি করুন, যেমন স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিলেভেন্ট, টাইম বাউন্ড। নাম্বার টু, পরিবেশ পরিবর্তন করুন, যা আপনাকে বিভ্রান্ত করে তা সরিয়ে দিন। নাম্বার থ্রি, অ্যাকাউন্টেবিলিটি পার্টনার রাখুন, কারো সাথে শেয়ার করুন আপনার লক্ষ্য। নাম্বার ফোর, মাইক্রো হ্যাবিট করুন, অভ্যাসটা অতিরিক্ত ছোট করুন, কারণ যাতে প্রতিরোধ না আসে। নাম্বার ফাইভ, পুরস্কার দিন নিজেকে, অভ্যাস ধরে রাখতে মাঝে মাঝে পুরস্কার দিন। নাম্বার সিক্স, রুটিন তৈরি করুন, প্রতিদিন নির্দিষ্ট সময়ে একটি কাজ করুন। নাম্বার সেভেন, প্রতিদিন 1% উন্নতি, 1% বেটার এভরিডে মানে বছরে প্রায় 37 গুণ উন্নতি। নাম্বার সেভেন, ব্যর্থতা সেলফ ডিসিপ্লিনের অংশ। হ্যাঁ, আপনি ব্যর্থ হবেন, হ্যাবিট ভেঙে যাবে, আপনি ভুল করবেন,
কিন্তু ব্যর্থতা মানে শেষ না, সেলফ ডিসিপ্লিন মানে দাঁড়িয়ে যাওয়া বারবার। ফেল ডাউন 7 টাইমস, স্ট্যান্ড আপ 8। রিফ্রাম ব্যর্থতা, প্রতিবার ব্যর্থতা মানে আপনি শিখছেন কিভাবে না করতে হয়, এটিও অগ্রগতি। নাম্বার 8, সফল ব্যক্তিদের হ্যাবিট রুটিন। ইলন মাস্ক সময়ভিত্তিক ব্লক প্ল্যানিং, বারাক ওবামা সকালে ব্যায়াম ও বই পড়ে, স্টিভ জবস প্রতিদিন সকালে নিজেকে জিজ্ঞাসা করতেন, ইফ টুডে ওয়ার দ্য লাস্ট ডে অফ মাই লাইফ উড আই ওয়ান্ট টু ডু হোয়াট আই অ্যাম অ্যাবাউট টু ডু টুডে। এই সফল ব্যক্তিদের বড় লক্ষ্য ছিল, কিন্তু তাদের প্রতিদিনকার রুটিনই তাদের সেখানে পৌঁছাতে সাহায্য করেছে। নাম্বার 9, নিজের জন্য হ্যাবিট ডিজাইন করুন। নাম্বার 1, নিজেকে চিনুন। আপনি সকালে বেশি প্রোডাক্টিভ না রাতে? নাম্বার 2, হ্যাবিট স্ট্যাকিং করুন। একটি অভ্যাসের সাথে আরেকটি জুড়ে দিন, যেমন দাঁত ব্রাশ করার পর 5 মিনিট মেডিটেশন। নাম্বার 3, ট্র্যাক করুন। হ্যাবিট ট্র্যাকার বা জার্নাল ব্যবহার করুন। নাম্বার 4, সেলিব্রেশন যুক্ত করুন। ছোট সাফল্যকে উদযাপন করুন, মস্তিষ্কও এতে অভ্যাসে পুরস্কার দেবে। মোরাল, হ্যাবিটই আপনার ভবিষ্যৎ। একটি গাছ রাতারাতি বড় হয় না, কিন্তু প্রতিদিন অল্প অল্প জল পেলে সে একদিন ছায়া দেয়, ফল দেয়, জীবন দেয়। আপনার অভ্যাসগুলোই আপনার জীবনের গাছ। আজ যদি আপনি জল দেন, কাল সে আপনাকে আশ্রয় দেবে। সেলফ ডিসিপ্লিন মানে কষ্ট করে কিছু করা নয়, বরং নিজের ভবিষ্যতের প্রতি সম্মান দেখানো। হ্যাবিট বিল্ডিং মানে জীবনের একটা ইট গেঁথে একটি সাফল্যের প্রাসাদ তৈরি করা। আপনি যদি প্রতিদিন একটু একটু করে উন্নতি করেন, তাহলে ভবিষ্যতে আপনি এমন এক জায়গায় দাঁড়াবেন যেখানে আজকের আপনি কল্পনা করতে পারবেন না। মনে রাখবেন, মোটিভেশন গেটস ইউ স্টার্টেড, হ্যাবিট কিপস ইউ গোয়িং, অ্যান্ড সেলফ ডিসিপ্লিন গেটস ইউ টু দ্য ফিনিশ লাইন।